তাংজি এসে ফাংজিনকে বলে, আমি এইমাত্র দেখলাম সুচেং এখানে এসেছে, ও কি করতে এসেছে? তখন ফাংজিন রূপী সুচেং বলে, কুই মা, তো আমি তোকে দেখিনি, জানি না ও এসেছে নাকি। এরপরে ওরা ডিনার করতে বসে। মূলত তাংজি তো ডিনার করবে বলে এখানে এসেছে। ও মূলত আরো শিওর হতে চায় যে ও আসলেই ফাংজিনকে ভালোবাসে কিনা বা ওর প্রেমে পড়েছে কিনা। এই মুহূর্তেই হঠাৎ করেই কারেন্ট চলে যায়। সচরাচর তো এভাবে কারেন্ট অফ হয় না। ওরা অবাক হয়ে যায়। মূলত কারেন্ট অফ হয়নি, এটা বন্ধ করেছে সেন। সেন মূলত ওদের দুজনকে একসঙ্গে ধরবে সিদ্ধান্ত নিয়েছে। সেন দেখেছিল যে তাংজি এদিকেই আসছে, সেজন্য ও পাওয়ার কাট করে দিয়েছে এবং ওর সঙ্গে একজন ভিডিও রেকর্ডারকেও নিয়ে এসেছে, মূলত সেই ভিডিও রেকর্ড করবে। এখানে তাংজি তো ছিল এক্সট্রা অর্ডিনারি, তাই ও খুব সহজেই একটা আলো জ্বালার ব্যবস্থা করে নেয়। এরপরে দুজনে ডিনার করছিল। ওদিকে সেন এবং তার সাথে থাকা সেই লোকটি এদেরকে ধরবে বলে চলে আসে। সাথে সাথেই কারেন্ট চলে আসে। এই মুহূর্তেই ফাংজিন এখান থেকে পালিয়ে যায়, কারণ ও বুঝতে পেরেছে দরজার কাছে কেউ আসছে। হঠাৎ করে এখানে সেন এসে উপস্থিত আর বলে এবার পালাবে কোথায়, কিন্তু ওরা এসে দেখে এখানে কেউই নেই। এখানে শুধুমাত্র তাংছে এবং ও খাবার খাচ্ছিল। ওরা ভেবেছিল এরা হয়তো অন্যরকম কিছু করছে, কিন্তু কোথাও ফাংজিনকে না দেখতে পেয়ে ও জোরে জোরে বলে, ফাংজিন কোথায়? ঠিক তখনই সুচেং ওর নিজের ভুলে চলে আসে। মানে ও আর ফাংজিন রূপী ছিল না, এখনো সুচেন রূপেই উপস্থিত হয়েছে। এবার এখানে সুচেনকে দেখে অবাক হয়ে যায় তাংচি আর বলে, তুমি এখানে? সুচেন তখন সেনকে বলে, আচ্ছা তুমি আমাদের ধরতে এসেছো তাই না? তো আমরা দুজনেই অবিবাহিত মানুষ, তো দুইজন আনম্যারিড মানুষ যদি এখানে একসঙ্গে ডিনার করে, ডেট করে, তো তোমাদের কি সমস্যা? আমি তাংচির সঙ্গে ডেট করছিলাম। এখন তাংচিও ওর সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেয়। দুজনেই অভিনয় করতে লাগে। আর ওদের দুজনের এই অবস্থা দেখে সেন আর কি বলবে, ওর ক্যামেরাম্যানকে বলে, আর এসব ভিডিও করতে হবে না বলে এখান থেকে ওরা চলেই যাচ্ছিল। আর এরপরে এদের দুজনকে দেখি এরা আরো বেশি ইন্টিমেট হতে লাগে।